আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে একটি রেসিপি শেয়ার করব বলে। তো দেখেন বন্ধুরা, আজকে আমি মসুরির ডাল রান্না করে দেখাবো আপনাদের কিভাবে সহজভাবে রান্না করা যায়। দেখেন আমি এখানে 150 গ্রামের মতো মসুরির ডাল নিয়েছি। এখানে আমি ডালটা কড়াইয়ে দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি 3টে টমেটো কুচি নিয়েছিলাম, 3টে টমেটো কুচি 3টে দিয়ে দিলাম। পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম সামান্য পরিমাণে, আর রসুন কুচি নিয়ে নিলে রসুন কুচিটা একটু বেশিই দিবেন বন্ধুরা। এখানে আমি পানি দিয়ে চুলোতে বসিয়ে দেবো, ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি 6 মিনিটের মতো আমি এখানে রান্না করে নিয়েছি। দেখেন ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে, টমেটোগুলোও গলে গেছে। দেখুন ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে ডালটা আমার। দেখুন আমি লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। আবার আমি ভালোভাবে নেড়ে চেড়ে আমি ডালটাকে মথুনি নিয়ে ডাল ঘুটুনি দিয়ে আমি ঘুটে নেব ডালটা। আমি দেখেন আমি ভালোভাবে ডালটা ঘুটে নিচ্ছি। তো না টেনে পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা। খুবই সাধারণভাবে রান্না করেছি আমি, আর খুবই মজার ছিল। দেখেন আমার ডালটা ঘুটা হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো। পানি দিয়ে দিলাম। দেখুন আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দেবো, আমি বেরেস্তা করে নেব। তার জন্য তেল দিয়ে দিলাম। এখানে আমি দিয়ে দিলাম সর্ষে, জিরে, আর দিয়ে দেবো কড়ি পাতা, আর আমি পেঁয়াজ আর শুকনো মরিচ নিয়ে নিয়েছি, এটাকেও দিয়ে দিলাম। দিয়ে আমি ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। আজকে ডাল রান্নাটা খুবই মজার ছিল বন্ধুরা। তো যদি ভালো হতে লাগে থাকে আমার রেসিপিটা লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর বেল বাটনের দাবিয়ে আমাদের সঙ্গেই থাকবেন বন্ধুরা। তো দেখেন আমার বেরেস্তাটা আমি এখন দিয়ে দিলাম ডালে। তখন আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এখন কিছু আমি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, আর ধনে পাতা কুচি দিয়ে দিলাম। তো আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নেব। খুবই মজার ছিল বন্ধুরা। আপনারা একবার এইভাবে আমাকে ফলো করে এইভাবে রান্না করে দেখবেন। তো ডাল রান্না আমার কমপ্লিট হয়ে গেল। দেখেন কত সুন্দর হয়ে গেছে। খুবই সহজ বন্ধুরা ডালটা রান্না করা। তো আজকের মতো এইটুকুই ছিল। আবারও ফিরে আসবো নতুন কিছু রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।